পাগল মন খালি ছটফট করে, পাগল মন রে মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন রে মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে। কথা বলে ঠিক কিনা? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়, আল্লাহ রে কোন জামানায় পাঠাই লাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলানা মাইয়া ওইটা সিনা বড় দায়। আছে না না ভাই? এমন কায়দায় কানের মধ্যে দুল লাগাইছে, কপালে পড়ছে টিপ, কাছে যদি তাই বলেন বিলকিস আপা কয় না আমি আবুল। আছে না না? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহর লানত তাদের উপরে। কথা বলেন ঠিক কিনা? এদেশে পোশাকের এত স্বাধীনতা আছে, তারপরে ঢাকা শহরে আমার দেশের এক শ্রেণীর বোনেরা আন্দোলন করলো, পোশাকের স্বাধীনতা চাই। কথা কয় নাকি? এ যুবক তোমরা ভুলে গেছো? ওরা পোশাকের স্বাধীনতার নামে কি আন্দোলন করলো? ওরা বলে পোশাকের স্বাধীনতা চাই, এই কথা বলে এই স্লোগান দিয়া ওরা বললো দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরা পড়তে চাই, আপত্তি করি নাই তো। কথা কয় নাকি? এদেশে যে যার মতো পোশাক। আমার ভাইয়ের একটু অপেক্ষা করেন, যে কথা বলতে চাচ্ছিলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আমার আল্লাহ পাক জানায় দিলেন মুমিন বান্দার এক নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব অন্তরে ভয় থাকতে হবে কার? আরো জোরে বলেন কার? তাফসীর কারকেরা লিখেছেন, বাজান গো আমার তাফসীর ইবনে কাসির থেকে বলছি, তাফসীর কারকেরা আয়াতের ব্যাখ্যায় লিখেছেন আপনার আমার অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহ তাআলাকে সিজদা দেওয়ার জন্য মসজিদের ভিতরে প্রবেশ করা লাগবে। আল্লাহু আকবার বলেন। আপনি আমি যখন সালাত আদায় করার জন্য মসজিদে দাঁড়িয়ে যাব অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে সালাত আদায় করবেন ভালো করে বুঝবেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। একটা মানুষ কতটা সময় নামাজে দাঁড়িয়ে থাকলে পা ফুলে ওঠে চিন্তা করা যায়? তাহলে সবচাইতে লম্বা সময় নামাজে দাঁড়িয়েছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার বলেন। নবীজি নামাজে দাঁড়িয়ে থাকতেন, পা মুবারক ফুলে উঠতো। আম্মা জান আয়েশা ডেকে বলেন এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবী আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আল্লাহু আকবার বলেন। লম্বা সময় ধরে বিশ্বনবী সিজদা দিতেন। বাজান গো আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন সাহাবায়ে কেরাম কিভাবে সালাত আদায় করতেন। মরুভূমিতে সাহাবায়ে কেরাম সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে গেছেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবায়ে কেরামদের মাথার উপরে কাঁধের উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাদের উপরে পাখি পইরা আছে তারপরেও টের পাইতো না। বলেন আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজে দাঁড়াইলে একটা মশা যদি পড়ে এই হাতে এই জায়গা আগে মশা মারে তারপরে নামাজ ধরে। কথা কন না কে? আছে না নাই? আছে না নাই? পায়ে যদি মশা পড়ে এক ঠ্যাং আর এক ঠ্যাঙের উপর তুলে দেখায় খাবু খা। কথা কন। আর সাহাবায়ে কেরাম কাঁধে পাখি পড়ে থাকে, কাফেররা তাকায় বলে এগুলো মানুষ না গাছ। কাঁধে পাখি পড়ে আছে, মাথায় পাখি পড়ে আছে। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, পাখি পড়ে আছে তারপরেও টের পায় না। বলেন আল্লাহু আকবার। জিহাদের ময়দানে ভালো করে বুঝবেন, রাত্রিবেলায় বিশ্বনবী তাঁবুর ভিতরে প্রবেশ করলেন আর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাঁবুতে ঘুমাইতে গেলেন। আর দুইজন সাহাবীকে পাহারাদার হিসেবে নিযুক্ত করলেন যে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দাও। এইবার দুইজন সাহাবী দাঁড়িয়ে পাহারা দিতেছেন, হঠাৎ করে এক সাহাবী ডেকে বলেন ভাই খামাকা দুইজন দাঁড়িয়ে ডিউটি করে কি লাভ, আপনি একটু ঘুমান বিশ্রাম করেন, আমি দাঁড়িয়ে পাহারা দেই, আমি বিশ্রাম করব, আপনি দাঁড়িয়ে পাহারা দিবেন। দুইজন সাহাবী ডিউটিটা ভাগ করে নিলেন। আমার ভাইরা এইবার এক সাহাবী বিশ্রামে চলে গেলেন, আর একজন সাহাবী দাঁড়িয়ে পাহারা দিতেছেন।
করতেছেন আর মনে মনে ভাবতেছেন খামাকা দাঁড়ায়া সময় নষ্ট করে কি লাভ, এই সময়টা একটু নামাজের ভিতরে কাটায় দেই। এই কথা ভেবে বিশ্বনবীর সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন। আর কাফেররা চিন্তা করে একটা মানুষ নাগাস, এই কথা ভেবে তীর নিক্ষেপ করেছেন। একটা তীর ডান হাতের ভিতরে ঢুকে গেছে, আর একটা তীর নিক্ষেপ করেছেন বাম হাতের ভিতরে ঢুকে গেছে। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, তাড়াতাড়ি নামাজটা শেষ করলেন। সেই সাহাবীকে ডাক দিয়ে বলেন, ভাই তাড়াতাড়ি ওঠেন, কেন কি হয়েছে? বলে কাফের আমাকে তীর নিক্ষেপ করেছে। বলে ঘটনা কিভাবে ঘটলো? বলে ভাই আপনি বিশ্রামে চলে গেলেন, আর মনে মনে আমি ভাবলাম খামাকা দাঁড়িয়ে সময় নষ্ট করে গেলাম, নামাজের ভিতরে কাটায় দেই। এই কথা ভেবে আমি নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে গেলাম, আর এই সুযোগে কাফের আমাকে তীর নিক্ষেপ করেছিলেন। আজকে আমি নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম, নামাজ পড়তে আমার কাছে এত ভালো লাগতেছিল। আমি যদি বিশ্বনবী এবং সাহাবায়ে কেরামদের পাহারাদার না হইতাম, তিনি শুধুমাত্র হাতে নয় আমার কলিজাটা যদি ছিদ্র করে এপাশ ওপাশ করে দিত, আজকে আমি নামাজ ছাড়তাম না। সাহাবায়ে কেরামদের সালাতের প্রতি কত গভীর মনোযোগ। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরলেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবিরে বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী গ, আপনি যখন নামাজ আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছে, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলেন, বিবিরে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আর আপনি আমি নামাজ পড়ি রানীহাট, মন চলে যায় বগুড়া নিউ মার্কেট, কথা কয় না। নামাজ পড়ি রানীহাট বাজারে, মন চলে যায় ভারতের বর্ডারে। নামাজের ভিতরে দাঁড়াইয়া দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়, মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়, নামাজ 2 রাকাত চলতেছে না 3 রাকাত চলতেছে, মাঝে মাঝে ভুলে যায়। আছে না? নামাজের ভিতরে দাঁড়াইয়া মাঝে মাঝে দুনিয়াবি এত কথা মনে হয়, সিজদা 2টা দিলাম না 3টা দিলাম তাও ভুলে যায়। রাগ করতেছেন আপনারা, রাগ করতেছেন, এরকম হয় কি না? একটি গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের কিছু কিছু মুসল্লিদের মন নামাজের ভিতরে 8 সেকেন্ডও স্থির থাকে না। আমাদের মন বড় অস্থির, কথা বলেন ঠিক কিনা? আপনি আমি যখন নামাজের ভিতরে দাঁড়া যায়, মন খালি ছটফট করে, মন খালি লাফালাফি করে, কথা বলেন না? এরকম করে কিনা ভাই? নামাজের ভিতরে দাঁড়াইয়া আমাদের মনের অবস্থা খুবই খারাপ, মানে দুনিয়াবি এত চিন্তা ভাবনা, এত কথা শুধু নামাজের মধ্যে মনে হয়। আছে না এরকম? এখন গোলাম রব্বানি কইলেই দোষ। আমি যে অনেক জায়গায় যা বলি, আমাদের পাগল মন, কি মন? পাগল মন খালি ছটফট করে, পাগল মন, মন রে মনে কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন, মন রে মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লাই আমারে। কথা বলে ঠিক কিনা? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়, আল্লাহ রে কোন জামানায় পাঠাই লাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পুলানা মাইয়া ওইটাছি না বড় দায়। আছে না না ভাই? এমন কায়দায় কানের মধ্যে দুল লাগাইছে, কপালে পড়ছে টিপ, কাছে যদি তাই বলেন বিলকিস আপা, কয় না আমি আবুল। আছে না না? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলেন ঠিক কিনা? এদেশে পোশাকের এত স্বাধীনতা আছে, তারপরে ঢাকা শহরে আমার দেশের এক শ্রেণীর বোনেরা আন্দোলন করলো, পোশাকের স্বাধীনতা চাই। কথা কয় নাকি? এ যুবক তোমরা ভুলে গেছো? ওরা পোশাকের স্বাধীনতার নামে কি আন্দোলন করলো? ওরা বলে পোশাকের স্বাধীনতা চাই, এই কথা বলে, এই স্লোগান দিয়া ওরা বলল দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পড়তে চাই, আপত্তি করি নাই তো। কথা কয় নাকি? এদেশে যে যার মতো পোশাক, এখন দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, তারা এখন অভাবের কারণেই পড়ুক আর গরমের কারণেই পড়ুক, কোন দাদি কি শাড়ি পরিয়া বিশ্বরোডে গিয়ে আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি? বলেছিল? ভাই এই পাগলিরা কেন বলে? এরা ব্লাউজ ছাড়া শাড়ি পরে পুরো পিঠটা এমন কায়দা ফাঁকা রাখছে, মনে হয় আর্জেন্টিনা আর ব্রাজিলের ফুটবল ম্যাচ হবে। কথা বলেন ঠিক কিনা? তুমি দাদি নানির সাথে তুলনা দাও। দাদি নানি 12 হাত শাড়ি ব্লাউজ ছাড়া পরে এমন কায়দায় দেহটা ঢাকছে, কোনো কিছু দেখার উপায় নাই। দাদি নানির তো তুলনায় হয় না। আগেকার দাদি নানি কত ভালো, কত ভালো, পুরুষের আওয়াজ পাইলে ঘরের কোনায় যায় লুকাইছে।
আর এখনকার বোনেরা, এখনকার মা বোনেরা পুরুষের আওয়াজ পাইলে দরজা ফাঁক করে দিয়ে গল্প করে, কার কাছে এসেছেন, কি বলতে চান, ভিতরে আসেন, একটু চা দেই, দুটো বিস্কিট দেই, আসেন না ভাই বসেন, কথা কয়। এমন কায়দায় ডাকাডাকি করে আর খোঁজ খবর নেয়, মনে হয় আর মায়ের পেটের ভাই। আপনারা কোন দেখা করা জায়েজ আছে? কথা কোন দেখা করা জায়েজ আছে? আপনার স্বামীর খোঁজ করতে আসছে, কয় বাচ্চারে খোঁজ, কয় বাচ্চা তো আমারই স্বামী, বলেন কি বলবেন, আমাকে কি বলা যাবে না? আসেন না ভাইয়া, দাঁড়িয়ে থেকে কথা হয়, একটু ভিতরে আসেন, চিয়েতে দুটো বিস্কুট খান না ভাই। এমন কায়দায় আদর আপ্যায়ন করে, মনে হয় কয় যুগের আত্মীয়। কথা কন না কেন, কথা কন না কেন? বলেন তো এই মহিলার এইভাবে দেখা করা, কথা বলা কি জায়েজ আছে? বলেন জায়েজ আছে? এখনকার পাগলিরা এরকম করে। আর আগেকার দাদি নানি কত ভালো, পুরুষের কণ্ঠ পাইলে ঘরের ভিতর লুকাইছে। আর এখনকার গুলো স্বামীকেও অত নরম সুরে ডাকে না, আসেন বসে, কথা কয় না, কথা কয় না। মা বোন যারা বসে আছেন, মা ভালো করে শোনেন, আপনার দরজায় যদি অপরিচিত কোনো পুরুষ আপনার স্বামীকে সন্ধান করতে আসে, এমন ভাবে জবাব দেবেন, বাড়িতে নাই, খুঁজে নেন, মোবাইল করেন, সব ঝামেলা বাড়ির উপর আসে, সহ্য হয় না। আপনি এমন ভাবে জবাব দিবেন যাতে ওই মনে করে বাপ রে বাপ, এটা মহিলা না বাঘিনী। আপনার দুয়ারে আর জীবনে যেন আপনার স্বামীর সন্ধান করতে না আসে। আর আপনি রোমান্টিক ব্যবহার শুরু করছেন, আসেন না। আল্লাহ নারীদেরকে হেদায়েত দান করুক, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ওই সমস্ত বোনেরা আন্দোলন করে, পোশাকের স্বাধীনতা চাই, এই কথা বলে ওরা আন্দোলন করলো। ওই সমস্ত বোনদেরকে আমরা বলেছিলাম যে শোনো, তোমরা পোশাক পরেও অর্ধলঙ্গ হয়ে চলতে যাও, যেটুকু পোশাক পরে আসো সেটুকু পরে থাকতে চাও না, এই জন্য পোশাকের স্বাধীনতার আন্দোলন করো। গুগলে সার্চ দিয়ে দেখো কোন দেশে পোশাক ছাড়া মানুষ বসবাস করে, পাসপোর্ট ভিসা লাগাইয়া সেই দেশে চলে যাও। তোদের মতো মহিলার জন্য এদেশের কুকুরও কাটবে না, কথা কোন ঠিক কিনা? কিন্তু এটা মুসলমানের বাংলাদেশ, আলেম ওলামাদের বাংলাদেশ। 95% মুসলমানের দেশে উলঙ্গপানা, বেহাপানা, অশ্লীলতা মেনে নেওয়া হবে না। এই দেশে থাকতে হলে আল্লাহর বিধান কর্তা মেনে থাকতে হবে, কতক্ষণ ঠিক কিনা? মনে রাখবেন, কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাইরে যাবে না। নারীদের জন্য পর্দা করা নফল না ফরজ। আল্লাহ বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। একটা নারী যদি ঢিলাঢালা বোরকা পরিয়া হাত-মুজে পা-মুজে লাগাইয়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। আর যারা উল্টা পাল্টা পোশাক পরে, যার পোশাক যত উল্টা পাল্টা, ওর চরিত্র তত উল্টা পাল্টা। তুমি মুসলমানের মেয়ে, ব্যাপারটাই বাইরে যেতে পারবা না। তুমি মুসলমানের স্ত্রী, ব্যাপারটাই বাইরে যেতে পারবা না, কথা কোন না? আর এই ওয়াজ দিয়ে কি আমল হবে না? আপনাকে পুরুষ হওয়া লাগবে। বউ যখন বাইরে ব্যাপারটা যায়, শেফালি বোরকা পর, তখন বলবে হ্যাঁ আমি মনে হয় বুড়ি হয়েছি যে বোরকা পরে বাইরে যাবো। এই বুড়ি হলে তো কেউ তাকাবি না, এখনই দোকানপাট থেকে বাইরে যায়, কথা কোন ঠিক কিনা? বউ আপনার কথা মানবে, ধমক 2-4 দিন দেন, দেখেন এমনি সাইজ হয়ে যাবে। কিন্তু আপনি তো বইয়ের দিকে চোখ দিয়ে তাকানোর সাহস পান না। বইয়ের দিক যখনই তাকায়, বউ কয় কার দিক তাকাইছিস, আগে 3 লাখ জমা দে। কারণ যৌতুক নিয়ে বিয়ে করেছে, যৌতুক নিয়ে বিয়ে করেছে যারা, বইয়ের কাছে ইয়েতিম তারা, বউকে শাসন করার ক্ষমতা নাই, কথা কোন ঠিক কিনা? আর যারা যৌতুক নিয়ে বিয়ে করে এরা ছোট লোক, এরা কি, কথা কোন না? কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক নিয়ে খাওয়া তেমনি হারাম। ওইটা খান না তুই একদিন। আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। স্ত্রীর মহারানা পরিশোধ না করিয়া উল্টো শ্বশুরের উপর জুলুম করে যৌতুক নাই, ছোট লক্ষ টাকার, কথা কন নাকি আপনারা? যারা যৌতুক নিয়েছে এরা তো চলিচ্ছে, করছে এই হুজুরকে আগে জানলে তো ইটে মেরে মেরে ফেললেন, মার ভাই আয় মার। তারপরে সংশোধন হয়ে যাও, শ্বশুর বাড়ির টাকা নিলে এখন ফেরত দাও, যাও দিয়ে দাও। হারামে কোনো বরকত নাই, কথা কন ঠিক না? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। ওই দিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই, লাইন অনেক আছে, কিন্তু এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই। ডাইরেক্ট কথা বলতেছি বাজান, মন খারাপ করবেন না। তাহলে নামাজের ভিতরে দাঁড়ায়া আমাদের মন খালি ছটফট করে, কথা কোন ঠিক কিনা? নামাজের ব্যাপারে এক চাচা মিয়া এত তাড়াহুড়া করে ওযু করছে, এক ঠ্যাং না ধুইয়াই মসজিদে ঢুকছে, তাই সালাম মসজিদ পিছলা খায়া চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ কয় চাচা লঙ্গি খুলে গেছে, আগে লঙ্গি ঠিক করেন, কোন আগে জামাত ধরি। এরকম তাড়াহুড়া করে জামাত ধরা যাবে? কথা কয় না, কথা কয় না? নামাজের আজান হয় 15-20 মিনিট আগে, ততক্ষণ কি করেন? জামাত শুরু হওয়ার 1 মিনিট আগে আসে সব ওযুখানায় ঠেলাঠেলি, কথা কয় না? আপনাদের রানীর হাতে বসে এরকম ঘটনা ঘটে না, কথা কি বুঝতে পারছেন? রাগ করবেন না বাজান গো আমার, নামাজের মতো আদায় করতে হবে। এই যে সামনে রমজান মাস যখন আসতেছে, তারাবি, এগুলো নিয়ে হয় নামাজিদের মধ্যে বাড়াবাড়ি। যেই মসজিদে সবচাইতে দ্রুত গতিতে তারাবি পড়ানো হয় সেই হুজুর বাহাবা পায়, এরকম সমাজে আছে না নাই?
প্রথম তারাবি পড়ে রানীর হাতে গল্প করে, দোস্ত তোমাদের প্রথম তারাবি পড়তে কয় মিনিট? কয় আমাদের প্রথম তারাবি পড়তে 40 মিনিট লাগছে। আমাদের হুজুর খুবই আল্লাহওয়ালা, কয় কি কথা কোষ, 40 মিনিট লাগছে? আর আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল, 20 মিনিটে সব শেষ। এত তারা ঘুরে ঘুরে নামাজ পড়লে নামাজ হবে না, কথা কন না কে? 4-6-5-6 গতির নামাজ আছে না, খালি মাথা ঠুকতেছে মুরগির মতো। বাপরে বাপ, 2 রাকাতের 4 সিজদা।